আকাইপুর নবগোপাল হাই স্কুল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। সো আজকে অনেকটা দূরে এসেছি, কলকাতা থেকে অনেকটা দূরে। আজকে 14ই মার্চ, মানে হচ্ছে আজ হচ্ছে রঙিন হওয়ার দিন, আজ হচ্ছে দোলযাত্রা। তো এই দোলযাত্রা উপলক্ষে কিছু অনুষ্ঠান বা যেগুলো হয়ে থাকে, যেরকম শান্তিনিকেতনে বসন্ত উৎসব, সেরকমই ছোটোখাটো প্রোগ্রাম করে থাকে আমাদের এই কলকাতার আশেপাশে এরকম ছোটো ছোটো জায়গাতে, যেগুলো হচ্ছে এই বসন্ত উৎসব। তো আজকেই কলকাতার ভিতরে, মানে কলকাতার থেকে অনেকটা দূরে একটা জায়গায় যেখানে বসন্ত উৎসব খুব ভালো হয়, তো সেই জায়গাটাই আজ আমরা এক্সপ্লোর করব। তো কলকাতা থেকে আসতে হলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে রানাঘাট, দেন রানাঘাট থেকে ট্রেন ধরতে হবে বনগাঁ লোকাল, বনগাঁ লোকাল ধরে নামবেন হচ্ছে আকাইপুর। আকাইপুর স্টেশনে নামলেই দেখতে পারবেন হচ্ছে বসন্ত উৎসব, মানে আকাইপুর নবগোপাল হাই স্কুল মাঠের ভিতরে হয় হচ্ছে এই বসন্ত উৎসবটা। তো হচ্ছে আপনি আরেকভাবে আসতে পারেন, যদি আপনারা কেউ বনগাঁ লোকাল ধরে, মানে দমদম থেকে বা শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরেও আপনারা বনগাঁ নেবে, রানাঘাট লোকাল ধরে, বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরে আকাইপুর স্টেশন নেবে, তারপরে কিন্তু এই বসন্ত উৎসবে যোগ দিতে পারে। তো চলুন আজকে দেরি না করে আমার ভিডিওটা শুরু করা যাক, এবং কোথাও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে আপনাদেরকে দেখাবো যে এই বসন্ত উৎসব কতটা সুন্দর হয় এবং কতটা আনন্দময়, সেগুলোই আপনাদের সামনে এক্সপ্লোর করবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই হচ্ছে কিন্তু সেই আকাইপুর স্টেশন। এই আকাইপুর স্টেশনের পাশে কিন্তু হচ্ছে নবগোপাল হাই স্কুল, যেখানে ওই উৎসব তৈরি হয়েছে, যেটি হচ্ছে সেই বসন্ত উৎসব নামে। এই দেখুন সেই আকাইপুর স্টেশন, মানে আকাইপুর হল্ট নামেই কিন্তু স্টেশন আছে, যেটি হচ্ছে রানাঘাট এবং বনগাঁ লোকাল ধরে আসলে আপনারা কিন্তু আকাইপুর হল্টে নামতে পারেন। এই যে আমার অপোজিট সাইডে যেটা দেখছেন, সেটা হচ্ছে আকাইপুর রেলওয়ে স্টেশন। এই হচ্ছে রেলওয়ে স্টেশন, মানে বনগাঁ বা রানাঘাট থেকে যদি আসেন আপনারা, তাহলে এই স্টেশনেই নামবেন। আর তার ঠিক অপোজিট সাইডে দেখুন, এই হচ্ছে আকাইপুর নবগোপাল হাই স্কুল। তো চলুন এর ভিতর দিকে যাওয়া যাক, আর আপনাদেরকে দেখাই যে এই ভিতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। এই দেখুন লেখাও আছে কিন্তু গেটের সামনে, আকাইপুর নবগোপাল হাই স্কুল। তো চলুন ভিতর দিকে যাই। এই যতটা সাইড ফাঁকা দেখছেন, এটা ঠিক ভরে যাবে কিছুক্ষণ পরেই, মানে যখন শুরু হবে আর কি খেলাটা। মানে এখনও শুরু হয়নি, ওই 12টা-1টা থেকে শুরু হবে আর কি। দোলযাত্রা মানে হচ্ছে বাঙালির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটিতে আমরা সবাইকে রঙিন করে দিই শুধু আবিরের মাধ্যম দিয়ে। এই জায়গাটিতে কী করে আসবেন সেটি আপনাদেরকে বলে দিয়েছি, এবং এই জায়গাটিতে আসতে হলে আপনাদেরকে একটু বাড়ি থেকে সকাল সকাল বেরোবেন, তাহলে এই জায়গাটিতে ঠিক টাইমে এসে আপনি পৌঁছাতে পারবেন। তবে এই দোলযাত্রাটি, মানে এই বসন্ত উৎসবটি শুরু হয় 10টা 30 থেকে। আর আপনারা যে সামনে দেখছেন, এরকম চারিপাশে দর্শকে ভিড় করেছে শুধু এই বসন্ত উৎসবে রঙিন হওয়ার জন্য। এরকম টাইমে আসতে হলে তাহলে আপনাদেরকে একটু সকাল সকাল বেরোতে হবে, তাহলে আপনারা এই জায়গাটি ভালোভাবে
এনজয় করতে পারবেন। এখানে শুধু বসন্ত উৎসব মানেই যে শুধু বসন্ত উৎসব সেটা নয়, এখানে আরও প্রোগ্রাম থাকে, বাংলা ব্যান্ড আছে, এছাড়াও আরও শপিং করার জন্য সাইডে বা খাবার দাবারের স্টল আরও চারিপাশে ভর্তি আছে। কেউ যদি খাবার খেতে চান বা কোনো শপিং করতে চান কোনো জিনিসের, তাহলে এই মাঠের চারিপাশে দেখুন অসংখ্য দোকান আছে ছাতা লাগানো, আপনারা সেখানে গিয়ে কিন্তু আপনাদের জিনিস আপনারা কিনতে পারেন। রানাঘাট থেকে আকাইপুর আসার জন্য যে ট্রেনগুলো আছে আমি সেই ট্রেনগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং টাইমও আছে। দেখুন সকালবেলার দিকে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো ধরে আপনারা কিন্তু এই আকাইপুর স্টেশনে নেবে কিন্তু এই বসন্ত উৎসবটি এনজয় করতে পারেন। দেন এখান থেকে আবার আপনারা যদি ফিরতে চান তার জন্য আবার আমি আপনাদের সামনে এই ট্রেনের একটা ছোট্ট লিস্ট দিয়ে দিচ্ছি, দেখুন। বন্ধুরা, আশা করি আপনাদের এই বসন্ত উৎসব ছোট্ট একটি ব্লগ আপনাদেরকে ভালো লাগাতে পেরেছি। তো এরকমই টাইপের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখা হবে এমন টাইপের নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। সো টাটা, বাই বাই।